দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মিথ্যা অপপ্রচার ও বিএনপির নামধারী অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন অত্র ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান পালন। রবিবার বিকেল ৫টায় সন্ধানপুর হাই স্কুল অ্যান্ড কলেজে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগ্রামপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বিএনপির সাবেক সহসভাপতি, সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান পালন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ইমরান হাসান তোতা, বাংলাদেশ জাতীয়তাবাদী সংগঠনের সভাপতি হাজী আজগর আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা রাখেন, আপনি নেন, অসম্ভব, এটা হবে না। তারপরে যখন থেকে জামিনা সরমান্দা ওইখানে কেস করছে, কেসে যা হয় সেই অনুযায়ী তার বিচার হবে শিক্ষা অফিসারের কাছে, ইউনোর কাছে। কিন্তু তারা যখন আমাকে করতে পারে নাই, মিষ্টির কারণে ৫০,০০০ টাকা ঢুকিয়ে দিয়া, মিষ্টি দিয়া, আমার এই ছোট ভাই এখানে উপস্থিত আছে, আমার ইউনিয়ন বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি, তারপরে জয়েন্ট সেক্রেটারি আব্দুল মালিক ফকির, এদের দিয়া এখানেই করছে। এখানে উপস্থিত ছিল দুলাল মেম্বার আর আব্দুল মান্নান খান, আমার সাবেক সেক্রেটারি। এরা এই করে গোপনে বাড়াইছে, আমি তো বাড়ি ছিলাম না। আমার ওয়াইফ এটা পাইয়াই সাথে সাথে আমারে ফোন করছে যে তুমি কোথায়? আমি তো অন্য এলাকায়। আসো, তোমার এইভাবে টাকা বাড়াইছে প্রিন্সিপালে। পরে আমি সাথে সাথে আইসা দেখি যে ঘটনা ঠিক। তখন ওরা চলে গেছে। আমি ওই হবি, এই যে মালিক ফকির, তারপরে দুলাল মিলিটারি, মান্নান সেক্রেটারিকে আনছি। আমি জীবনে 10 টাকা খাই নাই, লক্ষ লক্ষ টাকার অফার দিছে। আমি যে চাকরি করছি, কোটি কোটি টাকা করতে পারতাম অবৈধভাবে করলে। আর তোমরা এইভাবে করে তোমরা গেছো, আমারও শুধু দুর্নাম করবা, এই টাকা এখন দিয়ে ফেরত দিবা। আমি সাথে সাথে টাকা ফেরত দিয়ে দিচ্ছি। জিজ্ঞাসা করে দেখেন ওনাদের কাছে, সেই টাকা নিয়ে ওনারাই বাগবুক হয়ে গেছে দুইজনে। আমি যে স্বপ্ন নিয়ে এসেছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি অবশ্যই জনগণের পাশে থাকবো। এখানে পদে থাকি বা না থাকি সেটা বিষয় নয়। বিষয় হলো যে আমি জিয়াউর রহমানের সৈনিক, জিয়াউর রহমানের দল করি। যতদিন জীবিত আছি, এত টর্চারের পরেও টিকে আছি, দল করছি এবং করব। এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমার অনুরোধ, যারা আমার বিরুদ্ধে এভাবে মিথ্যা অপচার করছে তাদের বিরুদ্ধে এখানে তদন্তমূলক করে ব্যবস্থা নেওয়া হোক। যদি মিথ্যা হয় আমি এখানে শাস্তি ভোগ করবো। আর যদি সত্য হয় যে তারা মিথ্যা অপচার করছে, তাদের অবশ্যই বিচার করতে হবে। যারা আমার ডাকে এসেছেন, বিএনপির নেতাকর্মী সবাইকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি যে মিডিয়া এসেছেন, আমি কিন্তু জানেন যে কাউকে 1 টাকাও দিতে পারি না। তারপরেও আপনারা যে এখানে স্বেচ্ছায় এসেছেন, এদের এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক জিয়া জিন্দাবাদ, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।